It's been way too long. If I could lay down beside you, I would. When nothing really matters, that's all I wanna do. I hope that you will say. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্সরা, ভাইরা, আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতোই নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ঘুম থেকে উঠেই সংসারের কাজে লেগে পড়েছি। সারাদিনে কিন্তু অল্প অল্প করে কাজ চলতেই থাকবে। অবশ্য সব কাজ তো আর একবারও করি না, একটু বিশ্রাম নিয়ে তারপর কাজগুলো করে থাকি। এতে করে কিন্তু নিজের উপরও খুব বেশি একটা প্রেশার কিন্তু পড়ে না। তো আমি এই রুমটা একটু গুছিয়ে নিচ্ছিলাম। শাশুড়ি মা রুমেও ছিল না, তো আমি মোটামুটি একটু গুছগাছ করে তারপর আমার রুমের দিকে চলে যাব। এখন অবশ্য সকালে নাস্তা এখনও করিনি, যেগুলো সকালের এগুলো গুছগাছ করে তারপর সকালে নাস্তা করে নিব। অ্যাকচুয়ালি দেখা যায় রুমের কিন্তু বেডটা গুছানো থাকলে, পরিপাটি থাকলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে, মনে কিন্তু শান্তি লাগে। আমরা হাউস ওয়াইফরা যারা বাসাতে থাকি, যদি বাসাতে একটু পরিপাটি না থাকে তাহলে কিন্তু নিজের কাছেও ভালো লাগে না। যেহেতু দিনের বেশিরভাগ টাইমে কিন্তু আমাদের বাসাতেই থাকতে হয়, এর জন্য চেষ্টা করি যা কিছু আছে না কেন ওগুলো দিয়েই একটু গুছগাছ করে রাখার, পরিপাটি করে রাখার। আর এর সাথে আমার এই ক্যাবিনেটের উপরটাও একটু গুছিয়ে নিচ্ছিলাম। যেহেতু মেন রোডের পাশেই বাসা, তো দেখা যায় জানালা দরজা খোলা থাকলে প্রচুর কিন্তু ধুলো আসে। এর জন্য কিন্তু প্রতিদিনই এগুলো একটু মুছতে হয়। এরপর এই যে টুকিটাকি কাজবাজ শেষ করে এখন সকালে নাস্তা করে নিব। প্রতিদিনের মতো একই রুটিন। এই যে চা নিয়ে নিয়েছি, সাথে পরোটা, আর আজকে একটু ডিম পোচ করে নিয়েছিলাম। হুট করে একটু ডিম পোচ খেতে ইচ্ছা করলো। আমার আবার যখন যেটা একটু ভালো লাগে হুট করে তখন সেটা তৈরি করে ফেলি, সেটা যেটাই হোক না কেন। আর আমার সাথেও কিন্তু ছেলেকেও খাইয়ে দিচ্ছিলাম। তো মা ছেলে মিলে দুজনেই একসাথে নাস্তা করে নিলাম সকালের। খাওয়া দাওয়া শেষ করে যে হালকা পাতলা থালাবাটিগুলো যে নোংরা হয়েছে সাথে ক্লিন করে রেখে দিচ্ছি। এতে করে কিন্তু সিঙ্কের উপরে কিন্তু খুব বেশি থালাবাটি জমেও থাকে না। আর যদি একসাথে আমি জমিয়ে রাখি তাহলে কিন্তু একবারে ওয়াশ করতে গেলে খুব বেশি কিন্তু প্রেশার পড়ে যাবে। এর জন্য যখন দেখা যায় যেটা নোংরা হয়ে থাকে সাথে কিন্তু সেটাই ক্লিন করে ফেলি। সকালে নাস্তা পানি শেষ করে এখন একটু ফ্রি টাইম ছিল, ভাবলাম টুকিটাকি একটু কাজ করে ফেলি। বিনা খরচই ফ্লাওয়ার ভাস তৈরি করে নিচ্ছি। দেখেন এখানে একটা আচারের জার ছিল, কাচের জার। অলরেডি এর মুখাটা কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছিলাম না। তো ফার্স্ট অফ অল এটার ভিতরে আমি ফুল রাখতাম। তো ভাবলাম এটা আরও একটু সুন্দর করার জন্য, আরও একটু অ্যাস্থেটিক করার জন্য একটু ডিআইওয়াই কাজ করে নিই এবং বিনা খরচে কিন্তু হয়ে যাবে। বাসাতে যে চালের বস্তা থাকে, মানে চাল নিয়ে আসে, সেই বস্তাগুলো একটু কেটে নিয়েছি ছোট করে সাইজ করে। এরপর জারটার উপরে আঠা লাগিয়ে তারপর এই যে পাটের এগুলো দিয়ে দেব। দেখেন কত সুন্দর কিন্তু অলরেডি একটা লুক চলে আসছে। এর উপর ছোট করে একটু লেস দিয়ে তারপর এখানে ডিজাইন করে দিচ্ছি। দেখেন একদম সিম্পলের ভিতরে কিন্তু কোনো টাকা খরচ ছাড়াই কিন্তু খুব সুন্দর অ্যাস্থেটিক তারপর বহু থিমে কিন্তু একটা ফ্লাওয়ার ভাস তৈরি হয়ে গিয়েছে। আর এই ভাসের ভিতরে আমি টিউলিপের এই ফুলগুলো রেখে দিচ্ছি। ফুলগুলো এত বেশি কিউট। এগুলো আমি দারাজে দেখেছিলাম এবং প্রাইসটা কিন্তু মোটামুটি বেশ ভালোই ছিল। তো আমাদের এখানে যে ফ্লাওয়ারের যে সবগুলো থাকে ওখান থেকে আমি নিয়েছি এবং ফুলগুলো অনেক সুন্দর, একদম কিন্তু রিয়েল টাইপের লাগে। তাই তো এখানে রেখে দিলাম। আর সাথে এটাকে একটু গুছিয়ে নিচ্ছি। We talk on the phone every night. Love to hear your voice. এর জন্য এখন এই আর্টিফিশিয়াল এই ফুলগুলোই কিন্তু বেশিরভাগ টাইমে এনে থাকি। You should know it. You've been gone for way too long now. তুমি হালকা পাতলা জাস্ট একটা মাছের রেসিপি করব। রান্নার খুব একটা প্রেশারও নেই। আর বিকেলের দিকে চায়ের সাথে খাওয়ার জন্য বিস্কিট নিয়ে আসছিল। এই বিস্কিটটা খেতে খুবই মজার ছিল। কয়েকদিন আগে এক প্যাকেট এনেছি, ওটা অলরেডি কিন্তু শেষ করে ফেলেছি। বিস্কিটটা খুব বেশি কিন্তু একদম মিষ্টিও না, মানে খেতে কিন্তু চায়ের সাথে কিংবা নর্মালি এমনি খেতেও কিন্তু বেশ কিন্তু ভালো লেগেছে।
আর আয়ানেরও কিন্তু এই বিস্কিটটা খুব বেশি পছন্দ হয়েছে, এর জন্য হচ্ছে আবারও নিয়ে আসছি। অনেক টাইমে দেখা যায় যে বিস্কিটটা ভালো লাগে ওই বিস্কিটটা দেখা যায় বারবারই কিন্তু বাসাতে নিয়ে আসছি। এগুলো হচ্ছে তারপর হচ্ছে আমি জারের ভিতরে এখন হচ্ছে রেখে দিচ্ছি। এই টাইপের কাচের জার ইউজ করতে তো বেশ ভালোই লাগে, বাট যদি আমি একা কাজ করি তাহলে থাকে এক কথা। আর যেহেতু আমার শাশুড়ি আছে, ননদ আছে, টুকিটাকি তারাও দেখা যায় রান্না করে আসে, কাজবাজ করে আমার শাশুড়ি বেশিরভাগ টাইমে। তো সেক্ষেত্রে দেখা যায় কিচেনে কাচের জার রেখে তারপর হচ্ছে সবাই ইউজ করা একদম কিন্তু ভয় লাগে কখন কার হাত থেকে পড়ে ভেঙে যায়। এর জন্য কাচের জিনিস একদম সাবধানে কিন্তু ইউজ করে থাকি এবং খুব কিন্তু কমই ইউজ করে থাকি। তো যাই হোক, এরপর হচ্ছে এই যে দুপুরে রান্না করে নিব। এখানে হচ্ছে পোয়া মাছ নিয়েছিলাম, সাগরের পোয়া মাছ। আর এটা হচ্ছে আলু দিয়ে হচ্ছে একটু ঝোল টাইপের রান্না করব। আর হচ্ছে রুই মাছের ডিম ছিল, এই ডিমটা হচ্ছে আয়ান বেশ পছন্দ করে, তো ভেজে নিব, সবাই মিলিয়ে হচ্ছে ডিমটা খাওয়া হবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে মাছগুলো একটু হলুদ, লবণ, তারপর হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এখন হচ্ছে কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি। এই কড়াইটা কি জানেন? এই কড়াইটা হচ্ছে আমার শাশুড়ির মায়ের সংসার জীবনের একদম প্রথম পর্যায়ে যখন সংসার লাইফ শুরু করেছে তখনকার হচ্ছে এই কড়াইটা। প্রায় ৩০-৩৫ বছর কিন্তু হয়ে গেছে এই কড়াইটার বয়স। আর এখনও কিন্তু কড়াইটা এত সুন্দর, মানে কি বলবো, মাছ দেখেন একদম কিন্তু লেগে যায় না, ভাজি করতে গেলে কিংবা কোনো তরকারি রান্না করতে গেলে কোনো কিন্তু প্রবলেম হয় না কড়াইটা। আমরা কিন্তু এখন ননস্টিকের প্যান ছাড়া কিন্তু কিছু ইউজ করতেই পারি না, বাট এই টাইপের দস্তার প্যান, কড়াই এগুলো কিন্তু খুবই কিন্তু ভালো। আমাদের মা চাচিরা কিন্তু এগুলোই কিন্তু ইউজ করে এসেছে ৩০-৩৫ বছর আগের কড়াই। দেখেন আমার শাশুড়ি মার লাইফ চলে গেছে, এখন কিন্তু আমার লাইফও চলে যাচ্ছে, প্রায় অনেক বছর হয়ে গেল আমিও কিন্তু ইউজ করছি তার সাথে সাথে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু মাছ ভাজা করে নিয়েছি, তারপর হচ্ছে ডিমগুলো হচ্ছে একটু ঝুরঝুরে করে নিয়েছি। এগুলো বড় টাইপের করে নিলেও কিন্তু খেতে বেশ মজার। আর আমার ছেলে যে চলে আসছে কিচেনে ডিম খাওয়ার জন্য, মাছের ডিম ভাজা খাওয়ার জন্য। তো যাই হোক, এরপর হচ্ছে এই যে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আলুগুলো দিয়ে তারপর হচ্ছে আর একটু কষিয়ে নিব। আর ওদিকের চুলাতে হচ্ছে ডালটা রান্না করে নিচ্ছিলাম। আমাদের বাসাতে প্রতিদিনই হচ্ছে ডালটা রান্না করতেই হয়। মনে হয় একবেলা হচ্ছে ডাল ছাড়া চলে না, আমার হাজব্যান্ডের তারপর হচ্ছে আমার শ্বশুরের, তাদের দুজনের হচ্ছে ডালটা প্রতিদিনই লাগবে। তার জন্য প্রতিদিনই হচ্ছে অল্প করে একদম পাতলা করে ডালটা কিন্তু রান্না করা হয়। তো কষানো হয়ে গেলে এরপর হচ্ছে ঝোলের জন্য পানি অ্যাড করে দিয়েছি, তারপর হচ্ছে সমস্ত মাছগুলো দিয়ে এখন হচ্ছে একটু বেশ কিছুক্ষণ রান্না করে নিব। আর রান্নাটা হয়ে আসলে তারপর হচ্ছে এখানে বিলাতি যে ধনিয়া পাতা ছিল ওগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি। এই ধনিয়া পাতাগুলো খুব সুন্দর কিন্তু ঘ্রাণ আসে। আগে তো ছোটোবেলা গ্রামে আমরা বিভিন্ন টাইপের ভর্তা খেতে গেলে যেরকমের চালতা ভর্তা, তারপর হচ্ছে বড়ই ভর্তার ভিতর ইউজ করতাম, বেশ কিন্তু খেতে মজাই লাগতো। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন ছেলে মেয়ে নিয়ে জাস্ট টেক আউট করবো, রুমের ভিতর বসেই আছি, খুব একটা কিন্তু ভাবে বাইরে যাওয়া হয় না। জাস্ট দেখা যায় ফ্রাইডেতে আপনাদের ভাই যদি বাসায় থাকে, যদি ইচ্ছা করে তার বাইরে নিয়ে যেতে আমাদের, তখন তার সাথে একটু বাইরে যাই। এছাড়া খুব একটা কিন্তু আমি কোথাও ওভাবে বেরো হই না। যদি খুব কাজ থাকে, খুব প্রয়োজন থাকে দরকারিতে, তাহলে যদি বাইরে যাওয়া হয়। আর এই যে সন্ধ্যার দিকে খুব সুন্দর করে 1 কাপ চা বানিয়ে নিয়েছি, এখন হচ্ছে চা খেয়ে নিব। এটাই মনে হয় সারাদিনের একমাত্র সঙ্গী, মানে বিকেল করে 1 কাপ চা খাওয়া একদম মন মতো আয়েশ করে। এখানে এই যে চা নিয়ে নিয়েছি, সাথে হচ্ছে এই যে বিস্কিট নিয়ে নিয়েছি। আর দুধ চা ছাড়া মনে হয় খেতেই পারে না, এরকমের একটা অভ্যাস হয়ে গিয়েছে। আর রং চা দেখা যায় খুব কমই খাওয়া হয়। যদি দেখি কখনো অসুস্থ হয়ে পড়েছে, গলা ব্যথা করেছে, তখন হয়তো দেখা যায় রং চাটা খাওয়া হয়। এছাড়া কিন্তু সবসময় সেই দুধ চাই খাওয়া হয়। তো এখানে বিস্কিট দিয়ে তারপর হচ্ছে চাটা খেয়ে নিচ্ছিলাম। বিস্কিটটা খেতে বেশ মজারই ছিল। 'Cause you're not here. It's been way too long. If I could lay down beside you, I would. তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।